এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম শান্তনু ঘোষ। আর আজকের ভিডিওতে আমরা সিজিএল 2023-এর 18 জুলাই শিফট থ্রিতে যে 25টা প্রশ্ন এসছে সেই 25টা প্রশ্ন আলোচনা করব। আর প্রত্যেকটা প্রশ্ন আমরা শর্ট অ্যাপ্রোচের মাধ্যমে যেভাবে পরীক্ষার হলে আমরা করব সেগুলো শিখে নেব। আর সম্পূর্ণ যে ভিডিওটার পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো উইথ হ্যান্ড রিটেন সলিউশনের সাথে। তোমরা আমার ইউটিউবে যে কমেন্ট বক্স আছে সেখানে যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি সেই পিডিএফে চলে যাবে এবং ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করা যাক। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা রয়েছে অ্যালজেব্রা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি আমাদের এবি প্লাস বিসি প্লাস এসি হয় তাহলে আমাদের এইটার ভ্যালুটা কত হবে। আমরা এখানে ভ্যালু পুট করতে পারি। কি ভ্যালু পুট করতে পারি? আমরা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আমরা সি ইকুয়াল টু 1 বলতে পারি। আমরা অর্থাৎ এ বি সি আমরা 1 ধরতে পারি। তাহলে আমরা দেখবো রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড আমাদের বোথ সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এদিকে 1 1 আর 1 যদি 3 হয় তাহলে এ ইন্টু বি 1 হবে, বি ইন্টু সিও 1 হবে, এ ইন্টু সিও 1 হবে। অর্থাৎ দুদিকে 3 আসছে। তাহলে মানে আমাদের স্যাটিসফাই হলো হচ্ছে আমাদের এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি যদি আমরা 1 ধরি। এবার শুধুমাত্র এখানে যদি মানগুলো পুট করি তাহলে উপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 11 প্লাস 13 প্লাস 17, যেটা কিনা হবে হচ্ছে আমাদের 11 আর 13-তে 24, 24 আর 10-এ 34, 34 আর 7-এ হয়ে যাবে হচ্ছে আমাদের 41। আর নিচে হবে কত? নিচে হবে হচ্ছে আমাদের 17 প্লাস 9 হবে হচ্ছে আমাদের 26, 26 আর 10-এ হয়ে যাবে 36, 36 আর 5-এ হয়ে যাবে হচ্ছে আমাদের 41। আর 41 41 যদি কেটে যায় তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে আমাদের 1, যেটা কিনা আমরা অপশন নাম্বার এতেই দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে? নেক্সট যদি বলি 2 নম্বর প্রশ্নে আসা যাক। দিয়ে রেখেছে ডি অ্যান্ড ই আর পয়েন্টস অন দ্য সাইডস এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি of Tribhuj ABC such that DE parallel to BC and AD is to DB দিয়ে রেখেছে 7:9. If CD and BE intersect each other at F then find the ratio of the areas of the DEF. আমরা অঙ্কর মাধ্যমে এটাকে বুঝি। প্রথমে একটা আমাদের এইটা ছবি আঁকতে হবে। ছবি যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের এরকম ধরনের ছবি হবে যেখানে ত্রিভুজের নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ বি আর হবে হচ্ছে আমাদের সি, রাইট? এবার এখানে বলে রেখেছে হচ্ছে আমাদের যে ডি আর ই দুটো পয়েন্ট আছে এ বি আর কিসে আর এসিতে, অর্থাৎ এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। এবার বলে রেখেছে এই যে ডিই পয়েন্টটা আছে এই ডিই পয়েন্টটা প্যারালাল হবে হচ্ছে আমাদের বিসি, অর্থাৎ বিসি সমান্তরাল হবে হচ্ছে আমাদের এই ডিই পয়েন্টটা, ডি আর ই পয়েন্টটা। এবার আমাদের অঙ্কে বলে রেখেছে যে আমাদের এডি এডি ইস টু ডিবি, আমাদের এডি হবে হচ্ছে 7 আর ডিবি হবে হচ্ছে আমাদের 9। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ডিই এটা প্যারালাল বিসি, তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা সিমিলারিটির অঙ্ক। সিমিলারিটির অঙ্ক আমাদের এই বিসির সমান্তরাল যদি ডিই হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের ত্রিভুজটা দুটো ত্রিভুজই আমাদের সিমিলার রয়েছে। অর্থাৎ আমাদের এখান থেকে যদি আমাদের 7 হয় আর এখান থেকে হবে হচ্ছে আমাদের 9, আর সম্পূর্ণটা কত হবে? সম্পূর্ণটা হবে হচ্ছে আমাদের 16 এই সাইডটা। ঠিক আছে? এবার আমাদের পরের দেখা যাক কি লেখা আছে। দেখেছে সিডি অ্যান্ড বিই, অর্থাৎ সিডি অ্যান্ড বিই ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট এফ। অ্যাট পয়েন্ট কোথায়? অ্যাট পয়েন্ট এফ এ, মানে এই জায়গাটায় আমাদের পয়েন্টে ওরা মিস খেয়েছে। এবার আমাদের অঙ্কে বলে রেখেছে যে দেন ফাইন্ড দ্য রেশিও অফ ডিইএফ, মানে ডিইএফ মানে এইটা সাথে সিপিএফ সিবিএফ মানে এইটা, এই দুটো রেশিও বের করতে বলেছে। অর্থাৎ আমাদের যেহেতু ট্রায়াঙ্গেলটা সিমিলার তাহলে আমরা বলতে পারি এখান থেকে এইটুকু হচ্ছে 7 হয় তাহলে ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হচ্ছে 7 7 49, আর বড় ট্রায়াঙ্গেলের এরিয়া এখান থেকে এত অবধি যেটা আমরা 16 ধরেছি 16 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 256, আর আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি সেটা রয়েছে। ঠিক আছে? এটা ছিল আমাদের সিমিলারিটির অঙ্ক যেটা জিওমেট্রি থেকে এসছে। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে 3 নম্বরের অঙ্ক। খুব ভালো অঙ্ক। অঙ্কটা দিয়ে রেখেছে এ এন্ড বি আর ইকুয়াল এফিশিয়েন্ট, অর্থাৎ দুজনের এফিসিয়েন্সি কর্মদক্ষতা এক, and each could individually complete a piece of work in 30 days. Okay, if none took any holiday, যদি কেউ কোনো ছুটি না নেয় তাহলে তারা 30 দিনে কাজটা সম্পূর্ণ করছে। এবার বলছে এ এন্ড বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার অন দিস পিস অফ ওয়ার্ক, but A took a day off after every 4 days of work while B took a day off after every 5 days of work. If the duo had started work on 1st August 2022, on which date was the work completed? তাহলে আমরা যদি বলি এখানে দিয়ে রেখেছে এ আর বি ইকুয়ালি এফিশিয়েন্ট, যারা দুজনই 30 দিনে কাজটা শেষ করে দিচ্ছে। তাহলে
ইকুয়াল যদি এফিসিয়েন্সি হয় আর 30 দিনে যদি কাজ শেষ করে দেয়, তাহলে দুজনের এফিসিয়েন্সি আমরা কি বলতে পারি 1:1, অর্থাৎ দুজনের এফিসিয়েন্সি আমাদের 1 হবে। এবার যে জিনিসটা আমাদের এখানে বলে রেখেছে, টোটাল বলে রেখেছে এখানে আমাদের যে একজন 4 দিন পর একটা ছুটি নিচ্ছে আর একজন 5 দিন পর একটা ছুটি নিচ্ছে, অর্থাৎ টোটাল যদি আমরা বলি 1 2 3 4 5 6, আমরা একটা ছবির মাধ্যমে এখানে বুঝি, ঠিক আছে। এখানে ধরলাম হচ্ছে আমাদের এ আর এটা ধরলাম হচ্ছে আমরা বি। এবার আমাদের অঙ্কে বলে রেখেছে যে কি বলছে, যে আমাদের এ প্রত্যেক 4 দিন পর একদিন ছুটি নেয়, অর্থাৎ এ এখানে এক কাজ করছে, এখানে 1 ইউনিট কাজ করছে, এখানে 1 ইউনিট কাজ করছে, 4 দিনেও সে 1 ইউনিট কাজ করছে, তারপর যে ছুটি নিচ্ছে। আর বি কি বলছে, বি এক প্রথম দিন করছে, দ্বিতীয় দিন করছে, তৃতীয় দিন করছে, তারপরের দিন চতুর্থ দিনও করছে, পঞ্চম দিন করে তারপর ষষ্ঠ দিনে ছুটি নিচ্ছে। কিন্তু এখানে এ পঞ্চম দিনে ছুটি নেওয়ার পর ষষ্ঠ দিনে আবার কাজটা শুরু করে দিচ্ছে, রাইট। এইবার যদি আমি বলি তাহলে 6 দিনে আমার টোটাল কত কাজ হলো, 6 দিনে প্রথমে যদি বলি 1 আর 1 এ 2 ইউনিট কাজ হলো, পরের দিন 2 ইউনিট, তারপরের দিন আরো 2 ইউনিট, তারপরের দিন 2 ইউনিট, তারপরের দিন 1 ইউনিট, কারণ এ তখন ছুটিতে গেছে। আর তারপরের দিন 6 নম্বর দিনে বি ছুটিতে গেছে কিন্তু এ আবার কাজে জয়েন করে গেছে, তাহলে এখানেও 1 ইউনিট। তাহলে টোটাল কাজ কত ইউনিট হলো, 2 2 4 2 6 2 8 8 আর 2 10 ইউনিট। তাহলে টোটাল কাজ হলো আমার 10 ইউনিট, রাইট। টোটাল কাজ কত ইউনিট হলো আমাদের 10 ইউনিট। তাহলে এই 10 ইউনিট কাজ যদি আমি বলি, এই 10 ইউনিট কাজ আমাদের করেছে কত দিনে, করেছে হচ্ছে আমাদের 6 দিনে, রাইট। 6 দিনে করেছে হচ্ছে আমাদের এই 10 ইউনিট কাজ, কিন্তু আমাদের কাজ বলেছে 30 ইউনিট, কাজ বলেছে আমাদের 30 ইউনিট। তাহলে 30 ইউনিট হতে গেলে 10 এর সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে, তাহলে 6 এর সঙ্গে আমাদের 3 গুণ করলে 18 দিনে আমাদের কাজটা সম্পূর্ণ হবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে 18ই আগস্ট। কেন 18ই আগস্ট করলাম, কারণ 1 তারিখ থেকে 18 দিন যদি যায় তাহলে আমাদের 18ই আগস্টে কাজটা শেষ হবে, তাই অপশন নাম্বার ডি হয়ে যাবে। আশা করি তোমরা এইটুকু জায়গা যে জিনিসটা আমি তোমাদের বোঝালাম সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই আমায় জানিও, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এ conial tent with radius 6 unit and height 8 unit is to be made by a canvas. Okay, হাউ মাচ ক্যানভাস ইজ নিডেড টু মেক দ্য টেন্ট। টেন্ট কিরকম হয়, পাহাড়ে ঘুরতে ঘুরতে গেলে অনেকে টেন্ট বানিয়ে ওর মধ্যে থাকে। টেন্ট এরকম ধরনের শঙ্কু টাইপের হয়, যার নিচে একটা বেসও থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি বলি এই টেন্টটা ঘিরতে কতটা কাপড় লাগবে, বাংলায় আমাদের সেটাই দিয়ে রেখেছে। তাহলে আমরা এই টেন্টের হাইট এখানে দিয়ে রেখেছে 8 ইউনিট। তাহলে টেন্টের হাইট যদি আমাদের 8 ইউনিট হয় আর টেন্টের বেসের রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত ইউনিট, 6 ইউনিট। তাহলে আমরা বাই দ্য ট্রিপলেট আমরা জানি 6 8 কত হয়, 6 8 হয় হচ্ছে আমাদের 10, হয় হচ্ছে আমাদের কি, আমাদের হাইপোটেনাস হয়ে যাবে 10। এবার আমাদের কতটা কাপড় লাগবে, অর্থাৎ আমাদের কার্ভ সারফেস এরিয়া কতটা, কার্ভ চতুর্দিকে ঘিরতে আমার কাপড় লাগবে, সেটা যদি কার্ভ সারফেস এরিয়া বের করি, আর কোণের কার্ভ সারফেস এরিয়া হয় হচ্ছে আমাদের পাই আর এল। পায়ের ভ্যালু হয় হচ্ছে আমাদের 22/7, আর এর ভ্যালু রেডিয়াস এখানে দিয়েছে 6, আর এল আমরা বের করেছি কত 10। এবার আমরা যদি দেখি যে কত, যে 6/22 হয় হচ্ছে আমাদের 132, আর 132 ইন্টু 10 যদি করি তাহলে হয় হচ্ছে আমাদের 1320, ডিভাইডেড বাই 7 দিয়ে যদি করি তাহলে কতবারে যাচ্ছে, 7 দুগুণে 14, অর্থাৎ একবারেই দিয়ে দেবো আমরা। 7 কে 7 হচ্ছে 6, 62 নামছে, 7 9 63, 8 বারে দেবো আমরা, 7 8 56 হয়, 7 8 56, 7 8 56, আর যাচ্ছে হচ্ছে 60 এর মধ্যে, তাই তো। 60 এর মধ্যে যদি আমরা 56 দিই, 60 তো না, একবার এখানে দিই 1320 আর 7 দিয়ে যদি আমরা করি এটাকে, তাহলে একবারে দিচ্ছি 7, নামছে হচ্ছে আমাদের হাতে 6, এদিকে 2 62, আমরা যদি 8 বারে দিই তাহলে নামছে হচ্ছে আমাদের 56, হাতে 6 নামবে 0, আবারও আমরা 8 বারেই দেবো, আসবে হচ্ছে আমাদের কত 56, 4 আসবে, দশমিক দিয়ে সামথিং আসবে। আমরা 1 নম্বর পয়েন্টে আমরা অপশানে দেখতে পাচ্ছি 188 পয়েন্ট সামথিং আছে, সেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে, রাইট। এটা ছিল আমাদের 4 নম্বরের অঙ্ক। এবার আমরা 5 নম্বরের অঙ্কে যাবো। দিয়ে রেখেছে দ্য স্মলেস্ট নাম্বার অ্যাডেড টু 888 সো দ্যাট ইট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 35। আমি সেই রকম ধরনের অ্যাপ্রোচগুলোই তোমাদেরকে বলছি যেগুলো পরীক্ষার হলে আমরা করতে পারবো, ঠিক আছে। আমি আশা করি যতটা লিখছি পরীক্ষার হলে তোমাদের এতটা লিখতেও হবে না, তোমরা যদি ঠিকভাবে প্র্যাকটিসটা করো। 35 যদি বলি আমরা কোনো সংখ্যাকে যদি ডিভাইড করি তাহলে অবশ্যই 7 আর 5 দিয়েও ডিভাইড হতে হবে। এবার 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে ডিভাইড করি তাহলে অবশ্যই তার সেই সংখ্যাটার ইউনিট ডিজিটে 0 হতে হবে অথবা 5 থাকতে হবে। এবার আমরা যদি প্রথম অপশনটা বলেছে স্মলেস্ট নাম্বার অ্যাডেড টু এতর সঙ্গে যদি কোন সংখ্যা আমরা যোগ করি, তাহলে প্রথম অপশনটা যদি আমরা যোগ করি দেখবো 88 সঙ্গে যদি 22 যোগ করি তাহলে 8 2 10 0 হাতে হলো 1, 8 2 আর 3 3 আর 8 হয় হচ্ছে আমাদের
3 আর 8 11, হাতে রইলে 1, 8 আর 1 হয় 9, 91, লাস্টে 0 আছে তার মানে 5 দিয়ে যাচ্ছে, আর এটা 7 দিয়েও আমাদের যাচ্ছে কারণ 7 13 91, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে। যদি আমাদের 22 অপশন না থাকতো বা না যেত, তাহলে আমরা কি করতাম, পরেরটা চেক করতাম। আমরা এই 8 এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমাদের ইউনিটি যেটা আসছে 1, আর যেটা আমাদের 5 দিয়ে যায় না, তাই অপশন নাম্বার বি হবে না। নেক্সট সি, যদি বলি 8 এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে ইউনিটি যেটা আসে কত 8, যেটা আমাদের 5 দিয়ে আবারও যাচ্ছে না, তাই আমাদের সি অপশনও হবে না। লাস্টেরটা 8 আর 1 হয় 9, ইউনিটি যে 9, 5 দিয়ে এটাকেও যায় না, তাই অপশন ডিও হবে না। আমাদের অপশন 1 নম্বরই পড়ে থাকবে, সেটা হচ্ছে এ 22 হয়ে যাবে, রাইট। নেক্সট যদি বলি সেটা হচ্ছে 6 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে, দ্য স্কোয়ার অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু গিভেন ন্যাচারাল নাম্বারস। প্রথমে আগে এটা লিখে নিই যে স্কোয়ার অফ ডিফারেন্স বিটুইন টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এ মাইনাস বি এর যদি আমরা হোল স্কোয়ার, ডিফারেন্স বিটুইন টু ন্যাচারাল নাম্বারের হোল স্কোয়ার দিয়ে রেখেছে কত 324। এবার বলে রেখেছে তাদের প্রোডাক্ট, while the product of these two given number is 144, অর্থাৎ এ বির ভ্যালু এখানে দিয়ে রেখেছে 144। আমাকে অঙ্কে বের করতে বলেছে কি, অঙ্কে বের করতে বলেছে find the positive difference between the square of these two numbers, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে আমি যদি অঙ্কটা করার চেষ্টা করি, এখান থেকে এ বির ভ্যালু কত আসবে, a মাইনাস বি যদি আমরা বলি, তাহলে আমরা স্কোয়ারটা যদি ওদিকে যায় রুট হয়ে যায়, আর 324 রুট করলে আসে হচ্ছে আমাদের 18, রাইট। এ বির ভ্যালু এসছে 18। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ মাইনাস বি এর ভ্যালু আমরা পেয়েছি 18, রাইট। এবার যদি আমরা বলি যে এখানে হিট অ্যান্ড ট্রায়াল যদি আমরা প্রয়োগ করি, তাহলে এ বির ভ্যালু আমরা বের করতে পারবো। আমরা 144 কত কত গুণ করলে পাই, একটা পাই হচ্ছে আমরা 16 ইন্টু 9 করলে 144 আসে, কিন্তু 16 আর 9 এর যদি আমরা বিয়োগ করি, এ কে যদি আমরা 16 বলি আর বি কে যদি 9 ধরি, তাহলে তাদের ডিফারেন্স কখনো 18 আসে না। আর একটা যদি বলি 24 ইন্টু 6 যদি করি তাহলেও 144 আসে, কিন্তু এ কে যদি আমরা 24 ধরি আর বি কে যদি আমরা 6 ধরি, তাদের ডিফারেন্স 18ই আসছে। তাহলে আমাদের হিট অ্যান্ড ট্রায়ালে এইটা আমরা পেয়ে গেলাম দুটোর ভ্যালু। তাহলে এ আর বি এর ভ্যালু যদি 24 হয় প্লাস বি এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 24 আর 6 হয় হচ্ছে আমাদের 30, আর যেহেতু দুটো গুণে আছে, আচ্ছা 3 18 হয় হচ্ছে আমাদের 54, আর একটা শূন্য 540, যেটা আমরা অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি। তোমরা এইভাবে হিট অ্যান্ড ট্রায়াল প্রয়োগ করে এই অঙ্কটা করে নিতে পারো। অথবা তোমরা একটা জিনিস জানো, যদি আমরা বলি যে এ মাইনাস বির ভ্যালু যদি আমাদের 18 হয়, তাহলে এ প্লাস বির ভ্যালু কত হবে, আমরা বলেছি যখন প্লাস থেকে মাইনাস থেকে প্লাসে আসছি, আর যখন আমাদের পাওয়ার সেম থাকে, তখন যেটা আমাদের দেবে সেটার আমরা স্কোয়ার করব, আর তার সঙ্গে কি করব, যোগ করব হচ্ছে 4, আর সম্পূর্ণটা রুট করব। এইভাবে করলে পরেও তোমরা ডাইরেক্ট উত্তরটা পেয়ে যেতে পারতে, কিন্তু এক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা বেশি হয়ে যেত। তাই হিট অ্যান্ড ট্রায়ালটাই আমার মনে হয় এই অঙ্কের জন্য সব থেকে বেস্ট থাকবে, তাই এইটাই আমি ইউজ করেছি এখানে। তোমরা এবার যেটা তোমাদের সুবিধা হবে মনে করবে সেটা তোমরা প্রয়োগ করতে পারো। 7 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে এ অ্যালোন ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 15 days, এ ওয়ার্ক অনলি ফর দ্য ফার্স্ট 2 days and the last 2 days. The rest work is done by B and the work is completed in 20 days, right? In how many days A and B together can finish the work? দুজনে যদি একসাথে করতো কাজটা, তাহলে কতদিনে শেষ করতো। আমি বলিনি, আমি কিছুক্ষণের জন্য ধরি যে কাজটা 15 দিন আর 20 দিন, তার মানে টোটাল কাজটা হচ্ছে আমাদের 60 ইউনিট। কি করে আসলো 60 ইউনিট, এই 15 আর 20 এলসিএম নিলাম আমি 60, অর্থাৎ 60 ইউনিট হচ্ছে টোটাল কাজ। এবার বলে রেখেছে যে এই 60 ইউনিট কাজটা এ কাজটা করছে 15 দিনে, অর্থাৎ এজ এফিসিয়েন্সি কত দাঁড়াবে, এর এফিসিয়েন্সি দাঁড়াবে হচ্ছে আমাদের 4 15 60, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 4। এবার আমাদের এ প্রথম দুদিন কাজ করে আর শেষের দুদিন কাজ করে, অর্থাৎ টোটাল 4 দিন কাজ করে। তাহলে 4 এর এফিসিয়েন্সি করে যদি 4 দিন কাজ করে, 4 4 16 ইউনিট কাজ এ করছে না এ করছে, তাহলে টোটাল কাজ হচ্ছে আমাদের 60, তার থেকে যদি 16 ইউনিট কাজ এ করে ফেলে, কাজ বেঁচে থাকে হচ্ছে আমাদের কত 44 ইউনিট। এবার আমাদের বলে রেখেছে যে কাজটা শেষ করছে 20 দিনে, আর সেখানে প্রথম দুদিন আর শেষের দুদিন কাজ এ যদি করে, তাহলে 4 দিন কাজ যদি এ করে ফেলে, তাহলে বি কাজটা করবে হচ্ছে আমাদের 16 দিন, রাইট। 16 দিন কাজটা করবে। এবার 44 ইউনিট কাজ বেঁচে আছে, আর সেই বাদ বাকি কাজটাই 16 দিনে করবে হচ্ছে আমাদের বি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত দাঁড়াবে, বি এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এখান থেকে 4 4 16 হয়, আর 4 11 44 হয়, 11/4, এটা দাঁড়ালো বি এর এফিসিয়েন্সি। এবার আমাদের টোটাল কাজ আমরা কত ধরেছিলাম 60 ইউনিট, রাইট।
এবার 60 ইউনিট কাজ ধরেছিলাম, আর এর এফিসিয়েন্সি মানে দুজনে মিলে কাজটা কত দিনে শেষ করবে, এর এফিসিয়েন্সি 4 আর বি এর এফিসিয়েন্সি আমরা বের করলাম 11/4। তাহলে ওপরে 60 আর নিচে যদি আমরা যোগ করি তাহলে 4 4 16, 16 আর 11 তে দাঁড়ায় হচ্ছে আমাদের 27, আর নিচে 4টা উপরে গিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের গুণে। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি দেখতে পাচ্ছি কত আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের 3 দিয়ে কাটলে আসবে 20, আর নিচে 3 দিয়ে কাটলে আসবে হচ্ছে আমাদের 9, 4 20 হয়ে যাবে আচ্ছা 80, আর নিচে দাঁড়াবে হচ্ছে আমাদের 9, 80/9 অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক 8 নম্বর অঙ্ক যাব আমরা। অঙ্কটা আমরা করবার চেষ্টা করব যে সিম্পলিফিকেশনের একটা অঙ্ক। আচ্ছা সবার প্রথমে কার কাজ হয়, অফের কাজ হয়। তাহলে আমরা 25 × 12 তাহলে লিখে নিই 25 × 12 আর ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 30। আচ্ছা ভালো কথা, এদিকে মাইনাস কি রয়েছে 5 এর পাওয়ার 4, আর নিচে রয়েছে 5 × 125 মানে 5 এর পাওয়ার কিউব হয়। তাহলে আমরা এখান থেকে যদি কাটি, ওপরেও 5 এর পাওয়ার 4 আর নিচেও 3 আর 1 হয়ে যাবে 4, 5 এর পাওয়ার 4 পুরোটা কেটে গিয়ে আমাদের দাঁড়াবে হচ্ছে আমাদের 1। আচ্ছা এবার এখান দিয়ে কাটাকুটি করলে 5 5 হয় 25 আর 5 6 হয় 30, 6 দিয়ে 12 কে কাটে হচ্ছে আমাদের 2, 5 দুগুণে দাঁড়ায় হচ্ছে আমাদের 10, বিয়োগের এদিকে 1 রয়েছে, আর প্রথমে কত রয়েছে ছিল হচ্ছে আমাদের 25 যোগে ছিল। এবার সম্পূর্ণটা যদি করি 25 আর 10 হয় 35, 35 থেকে 1 বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে আমাদের 34, আর 34টা আমাদের ভাগে ছিল হচ্ছে আমাদের 51 সঙ্গে। তাহলে উপরে যদি আমাদের 51 হয় আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 34, তাহলে আমরা 17 দিয়ে কাটতে পারছি, 3 17 51 আর 17 দুগুণে কত হয় 34। অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি 3/2 আছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, আমি তোমাদের জন্য সেই বেস্ট মেথড গুলোই নিয়ে আসছি, অ্যাপ্রোচ গুলোই নিয়ে আসছি যেগুলো পরীক্ষার হলে তোমাদের অনেকটা সুবিধা করবে অঙ্কগুলো করার জন্য। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা, আর যদি মনে হয় ভালো লাগছে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। 9 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে হচ্ছে আমাদের sin এত এবং ইকুয়াল টু cos এত হলে আমাদের x আর y এর ভ্যালু কত হবে, যেখানে এরা কি বলে রেখেছে 5x - 25, 5y + 25 আর দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তার মানে কি, তার মানে দাঁড়াচ্ছে, আমি তোমাদের এখানে একটা জিনিস শিখিয়ে রাখি, সেটা হচ্ছে যারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হয়, অর্থাৎ সাইন কিসে চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয় হচ্ছে আমাদের কসে, আর কস চেঞ্জ হয় হচ্ছে আমাদের সাইনে। আবার ট্যান এর যদি কথা বলি, ট্যান চেঞ্জ হয় হচ্ছে আমাদের কিসে, কটে, আর কট চেঞ্জ হয় কিসে, ট্যানে। আর কোসেক, কোসেক যদি বলি চেঞ্জ হয় হচ্ছে আমাদের সেকে, আর সেক চেঞ্জ হয় কিসে, কোসেকে। এই যে যারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হয় তারা আমনের সামনের যোগফল সবসময় 90 ডিগ্রি হয়, অর্থাৎ 5x - 25, আর এই দিক থেকে যদি বলি প্লাস 5y প্লাস এর 25 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বলি যে -25 আর +25 কেটে গেলে আমরা যদি 5 কমন নিয়ে নিই তাহলে x + y পড়ে থাকবে, ঠিক আছে, ইকুয়াল টু এদিকে রয়েছে কত 90 ডিগ্রি। এবার যদি বলি x + y, 5 যদি ওদিকে ভাগ করি 5 18 90, অর্থাৎ x + y এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 18 ডিগ্রি, যেটা কিনা আমরা অপশন নাম্বার সি তে পাচ্ছি। আচ্ছা 10 নম্বর অঙ্কে যাওয়া যাক। লেখা রয়েছে a and b can finish a work in 10 days and B and C can finish it 12 days and C and A can finish it 6 days. In how many days A alone can finish the work? তাহলে আমরা যদি বলি A plus B কাজটা করছে হচ্ছে আমাদের কত দিনে, 10 দিনে। আবার সেম ভাবে B plus C সেই কাজটাই করছে হচ্ছে আমাদের 12 দিনে। আবার যদি বলি C plus A সেই কাজটাই করছে কত দিনে, 6 দিনে। তাহলে এদের এলসিএমটা কত আসবে, এদের এলসিএম আসবে হচ্ছে আমাদের 10 12 আর 6 মানে 60 আসবে হচ্ছে আমাদের এলসিএম। আচ্ছা 10 দিয়ে যদি 60 কে কাটি তাহলে 6 বারে, 12 দিয়ে 5 12 60 আর 6 দিয়ে 10 বারে, তাহলে তিনজনের আমরা পেয়ে গেছি হচ্ছে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি দুবার আছে, সি দুবার আছে এবং এও দুবার আছে। তাহলে 2 কে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে a প্লাস বি প্লাস এর সি ইকুয়াল টু 6 5 11 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 21, রাইট। এবার 2 যদি ওইদিকে যায় তাহলে a প্লাসের বি প্লাসের সি আসবে হচ্ছে আমাদের 21/2। এবার আমাদের বলেছে এ কতদিনে কাজটা শেষ করবে, তাহলে আমাদের শুধু এর এফিসিয়েন্সিটা বের করলেই চলে যাবে। তাহলে এর বি এখানে বি প্লাস সি এখানে কত দিয়ে রেখেছে এফিসিয়েন্সি 5, তাহলে এ এদিকে রেখে যেহেতু বি প্লাস সি আমাদের প্লাসে আছে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে 21/2 মাইনাসের 5, 5 দুগুণে 10, 21 থেকে যদি 10 চলে যায় তাহলে 11/2, ঠিক আছে। এটা বেরালো হচ্ছে আমাদের এর এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, আর টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 60 ইউনিট, এর এফিসিয়েন্সি 11, উপরে চলে যাবে 2, তাহলে চলে যাবে হচ্ছে আমাদের 120, নিচে হয়ে যাবে 11। এই কাজটা হচ্ছে শেষ করবে কে, আমাদের এ, যেটা আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশনে রয়েছে 120/11। এবার পরের অঙ্কে যাওয়া যাক।
দিয়ে রেখেছে একটা ডিআই এর অঙ্ক। কি দিয়ে রেখেছে অঙ্কে? ডিআই এর অঙ্কটাই দিয়ে রেখেছে যে what is the difference between the average production of flavor X, flavor X মানে ডিপ কালারটা, ইন 17 আর 18, 17 আর 18তে, 17তে আছে 20 আর 18তে আছে হচ্ছে আমাদের 20, 20 20 40, 40কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে অ্যাভারেজ, আসবে কত? অ্যাভারেজ আসবে হচ্ছে আমাদের 20। এটা কার আসলো? এটা আসলো হচ্ছে আমাদের X এর 17 আর 18। এবার অ্যাভারেজ বের করতে বলেছে Y এর 19 আর 20তে, 19 আর 20 মানে 32 আর এদিক দিয়ে 20 মানে 52, 52 ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে 26 দুগুণে হয় 52। তাহলে এদের মাঝখানে ডিফারেন্স কত বেরালো? বেরালো হচ্ছে আমাদের 6। আর যেহেতু প্রত্যেক কটা বলেছে 1000 প্যাকেজ, তাহলে 6 এর সঙ্গে আরো 3টে শূন্য চলে যাবে, তাহলে 6000 হয়ে যাবে। অপশন নাম্বার এ তে রয়েছে। আচ্ছা 12 নম্বর অঙ্ক আমাদের বলে রেখেছে অ্যাকর্ডিং টু রাঘব হিজ ওয়েট ইজ মোর দ্যান 64 কেজি বাট লেস দ্যান 74 কেজি। রাইট, এখানে আমাদের রাঘব বলছে যে তার ওজন 64 কেজির থেকে আমাদের বেশি হবে আর 74 কেজির থেকে আমাদের কম হবে, 74 কেজির থেকে আমাদের কম হবে। রাঘবের বোন হিজ সিস্টার ডাজ নট এগ্রিজ উইথ রাঘব অ্যান্ড শি থিংস হিজ ওয়েট ইজ মোর দ্যান 60 কেজি। অর্থাৎ রাঘবের সিস্টার বলছে তার ওজন 60 কেজির থেকে বেশি হবে কিন্তু আমাদের 69 কেজির থেকে কম হবে। এবার his mother's view is that his weight cannot be more than 68 কেজি, অর্থাৎ 68 কেজির থেকে বেশি কখনো হবে না, 68 কেজির থেকে বেশি হবে না। তার মানে সর্বদা 68 অথবা 68 এর থেকে কম হবে। আর এটা বলছে কে? রাঘবের মার। আর রাঘবের বাবা কি বলছে? রাঘবের বাবা বলছে যে his father's view is that his weight cannot be more than 67 কেজি। তার মানে 67 কেজি হবে, তার থেকে বেশি হবে না। তাহলে 67 হবে বা 67 এর থেকে কম হবে। এবার আমরা নিয়ারেস্ট পসিবল ভ্যালুগুলো নেব। রাঘব বলছে যে 64 কেজি বা 74 কেজির থেকে কম, তাহলে আর ওর বোন বলছে যে 60 কেজি, তাহলে 64 আর 60 এর মধ্যে নিয়ারেস্ট দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 64। তাহলে 64 কে আমরা বলবো যে 64 এর থেকে বেশি ওয়েট হবে হচ্ছে কার? রাঘবের। আর এদিকে বলছে 68 কেজি অথবা তার থেকে কম হবে, আর ওর বাবা বলছে 67 কেজি তার থেকে কম হবে, 67 কেজি অথবা তার থেকে কম হবে। আর এখানে প্রশ্নে একটা লাইন দিয়ে রেখেছে যে ইফ অল আর দেম আর কারেক্ট ইন দেয়ার এস্টিমেশন, যদি সবাই তাদের যে এই যে অনুমান করছে এগুলো সঠিক হয়, তাহলে আমরা এখানে ওর মারটা ধরবো না, নিয়ারেস্ট দেখছি 67, তাই 64 থেকে বেশি হবে। কিন্তু এদিকে বলে রেখেছে ওর বাবা 67 কেজি হতে পারে বা তার থেকে কম হবে। কম বলতে 64 কেজির নিচে যাবে না, তার মানে 64 থেকে উপরে মানে 65 কেজি হবে, 66 কেজি হবে আর 67 কেজি হবে। তিনটে যদি আমরা যোগ করি, বলেছে এবার যে কি বের করতে, যে অ্যাভারেজ অফ ডিফারেন্ট প্রবাবল, অর্থাৎ 6 6 6 3 6 18 180, 5 6 11, 11 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 18, অর্থাৎ দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 198 আর ভাগ করবো হচ্ছে 3 দিয়ে, 3 6 কত হয়ে যাবে? 18 হয়ে যাবে আর 3 6 18 অর্থাৎ 66 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রবাবল, যেটা কিনা অপশন নাম্বার এ তে রয়েছে। 13 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য মার্কেট প্রাইস অফ আ সিলিং ফ্যান ইজ 4200 and the shopkeeper allow a discount of 5% on it. If his profit is 14%, then the cost price of the fan কত? তাহলে আমাদের অঙ্কে বলে রেখেছে একটা মার্ক প্রাইস দিয়ে রেখেছে কত? 4200 টাকা এবং তার উপর বলেছে 5% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে কত দাঁড়াচ্ছে দাম গিয়ে? 4200 টাকা যদি আমরা 10% করি দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কত? 420 টাকা। আর যদি আমরা 5% করি তার অর্ধেক, 420 টাকার অর্ধেক হচ্ছে আমাদের 210 টাকা। তাহলে 4200 টাকা থেকে যদি আমরা 210 টাকা বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়? 90 আর হাতে রইল 1, 2 এর আগে 3, 3 এর পরে 9 করে 2, হাতে রইল 1, 3, 3990 টাকা। কতর পরে? আমরা এই 5% ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এসপি কত দাঁড়াচ্ছে? এসপি দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 3990 টাকা। এবার সিপি মানে কস্ট প্রাইস আমাদের যদি 100 হয়, এখানে বলে রেখেছে প্রফিট করেছে 14%, তার মানে আমাদের এসপি কত হবে? এসপি 14% বেশি অর্থাৎ 114 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা বলে রেখেছি এসপি আমাদের 3990, তাহলে 114 এর ভ্যালু যদি আমাদের 3990 হয়, 100 ভ্যালু আমাদের কত হবে? তাহলে 3990 ইন্টু হবে হচ্ছে আমাদের 100 আর নিচে রয়েছে হচ্ছে আমাদের কত? 114, রাইট। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি দেখতে পাচ্ছি আমরা 114 আর এটা যদি আমরা 114 কে যদি আমরা 19 দিয়ে কাটি তাহলে 6 19 হয় 114, আর এটা যদি 19 দিয়ে কাটতে চাই তাহলে দুবারে হয় 38 আর 19 অক্ষে 19, 210 উপরে রইল। এবার এইদিকে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমরা কতবারে? এদিক দিয়ে কাটছি হচ্ছে আমরা 6 দিয়ে 210 কে যদি কাটি তাহলে কাটবো 3 6 18
আর 5 6 30 35 আর 100 যদি গুণ করি তাহলে 3500 টাকা। 3500 টাকা আমাদের কস্ট প্রাইস, যেটা কিনা অপশন নাম্বার আমরা ডি তে দেখতে পাচ্ছি, রাইট? তোমরা এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। 4200 টাকা 5% কিভাবে বের করবো? 4200 টাকা 10% আমরা অনায়াসে বের করবো, যে 420 টাকা। তাহলে 5% 10% এর অর্ধেক কত হয়? 10% এর অর্ধেক হয় হচ্ছে আমাদের 5%। তাহলে 420 আমাদের অর্ধেক 210 টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের 5%। আচ্ছা, 14 নম্বর অঙ্কে আমাদের কি দিয়ে রেখেছে যে এই নিচের এদের মধ্যে কোনটা ফলস। তাহলে কোনটা ফলস আমরা প্রথমটাকে যদি চেক করি, আমরা জানি একটা সূত্র, সেটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিতা মাইনাসের tan স্কোয়ার থিতা ইকুয়াল টু হয় 1। এবার যদি আমরা এদিক থেকে sec স্কোয়ার থিতা মাইনাসের 1 করি, তাহলে এদিকে tan স্কোয়ার থিতা পজিটিভ আসে। এখানে tan স্কোয়ার থিতা পজিটিভ আছে, কিন্তু এইটা 1 মাইনাস sec স্কোয়ার থিতা আছে, যেখানে এখানে sec স্কোয়ার থিতা মাইনাস 1 হওয়া উচিত ছিল। তাহলে প্রথমটাই আমাদের ভুল আছে, ঠিক আছে? আমরা পরের অপশনগুলো চেক করি। যদি বলি sin a ইকুয়াল টু tan a ইনটু cos a কি হয়? sin a মানে কি? tan a মানে কি? tan a মানে হচ্ছে আমাদের sin বাই cos হয়। আর cos a মানে কি? cos a। তাহলে cos আর cos যদি কেটে যায়, সেই sin এই চলে আসে, তার মানে এটা আমাদের ঠিকঠাক আছে। তারপরেরটা যদি বলি আমরা cosec স্কোয়ার থিতা মাইনাস 1 যদি cot স্কোয়ার থিতা, আমরা জানি কি সূত্র? আমরা জানি cosec স্কোয়ার থিতা মাইনাসের cot স্কোয়ার থিতা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1। এখান থেকে যদি আমরা বলি যে cosec স্কোয়ার থিতা মাইনাসের যদি 1 করি, তাহলে cot স্কোয়ার থিতা পজিটিভ আসে, অর্থাৎ এই অপশনটাও আমাদের ঠিকঠাক। পরেরটা যদি বলি cos আর sec, cos কে cos রাখি, sec যদি বলি তাহলে 1 বাই cos হয়, cos cos যদি কেটে যায় তাহলে 1 হয়, তাহলে অপশন নাম্বার ডি ও ঠিক আমাদের। তাহলে অপশন নাম্বার এটাই আমাদের ছিল রং বা ফলস স্টেটমেন্ট, যেটা তোমরা বলতে পারো। 15 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড একটা এঁকে নিই আমরা। ত্রিভুজ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর দিয়ে রেখেছে হচ্ছে জেড। এবার বলে রেখেছে যেখানে এক্স ওয়াই এর ভ্যালু কত? এক্স ওয়াই এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 4, আর আমাদের ওয়াই জেড এর ভ্যালু কত? ওয়াই জেড এর ভ্যালু হয়ে যাবে 5। এবার বলে রেখেছে যে আমাদের এই যে ওয়াই জেডটা আছে, এই ওয়াই জেড এর মধ্যে আমাদের একটা পয়েন্ট রয়েছে, যেটাকে নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কিউ। এবার এই যে এক্স আর কিউ এই দুটোকে মিলিয়ে দিয়েছে, আর বলে রেখেছে এটা এই যে এক্স অ্যাঙ্গেলটার একটা বাইসেক্টর। আর বাইসেক্টর থিওরেম যদি আমরা পড়ি, তাহলে সেখানে জানি আমরা এই যে যদি কোনো অ্যাঙ্গেল থেকে বাইসেক্টর টানা হয়, তাহলে সেই বাইসেক্টরটা সেই অ্যাঙ্গেলটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেয়। অর্থাৎ এইটা যদি আমাদের থিতা হয়, এটাও আমাদের থিতা হবে। সেক্ষেত্রে আমাদের এক্স ওয়াই বাই ওয়াই জেড ইকুয়াল টু কি হয়ে যাবে? এক্স ওয়াই এর সঙ্গে যেই বেসটা রয়েছে, অর্থাৎ ওয়াই কিউ, আর ওয়াই আর এক্স জেড এর সঙ্গে যে বেসটা রয়েছে অর্থাৎ কিউ জেড, সেটা ইকুয়াল টু সেটা হয়ে যাবে। এবার যদি আমরা বলি এখানে এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে রেখেছে এখানে কত? এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে রেখেছে 4, ওয়াই জেড এর ভ্যালু রেখেছে 5, তাহলে এটাও আমাদের 4/5 হয়ে যাবে। অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি 4:5 রয়েছে, রাইট? নেক্সট যদি যাই 16 নম্বর অঙ্ক, এ ট্রেন ট্রাভেল 70 কিলোমিটার অ্যাক্রস another train traveling in the same direction. A train traveling at 70 km per hour across another train traveling in the same direction 34 km per আচ্ছা, এটা ক্রস হবে, অ্যাক্রস হবে না, যাই হোক প্রসেস, আচ্ছা প্রসেসই আছে। 16 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এ ট্রেন ট্রাভেলিং at 70 km per hour crosses another train traveling in the same direction 34 km per hour in 25 সেকেন্ড। হোয়াট ইজ দ্য কম্বাইন্ড লেন্থ অফ দ্য বোথ ট্রেন? অর্থাৎ দুটো ট্রেনের টোটাল লেন্থ কত সেটা জিজ্ঞেস করেছে, আর বের করতে হবে আমাদের কিসে? মিটারে বের করতে হবে। অর্থাৎ আমি যদি বলি একটা ট্রেন যখন অন্য আর একটা ট্রেনকে অতিক্রম করে, তখন সেই ট্রেনটা অন্য ট্রেনকেও অন্য ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটাও অতিক্রম করছে। অর্থাৎ ট্রেন 1 প্লাস ট্রেন 2 ইকুয়াল টু কি হবে? আমরা জানি কি স্পিড, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু হয় হচ্ছে আমাদের টাইম, রাইট? এটা ছিল টোটালটা কি আমাদের ডিস্টেন্স। এবার যদি আমরা এখান থেকে বলি যে এখানে স্পিড দিয়ে রেখেছে 70 কিলোমিটার পার আওয়ার একটা ট্রেনের, আর একটা দিয়ে রেখেছে 34 কিলোমিটার পার আওয়ার। যেহেতু ট্রেন দুটো সেম ডাইরেকশনে যাচ্ছে, তাই তাদের রিলেটিভ স্পিড কি হবে? তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে হচ্ছে আমাদের বিয়োগ। তাহলে আমাদের প্রথম জনের 70 আর দ্বিতীয় জনের 34, তাহলে 70 বিয়োগ হয়ে যাবে হচ্ছে আমাদের 34। ঠিক আছে, কত আসবে? 70 বিয়োগ 34 আসবে হচ্ছে 40, 40 থেকে যদি 4 যায় তাহলে হচ্ছে আমাদের 36 কিলোমিটার পার আওয়ার। যেহেতু আমাদের এটা মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে, তাই 5/18 দিয়ে গুণ করে দেবো। আর আমাদের সময় লাগছে কত? 25 সেকেন্ড আমাদের সময় লাগছে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, 18 দুগুণে কত হয়? 18 দুগুণে হয় 36, 25 দুগুণে হয় হচ্ছে আমাদের 50, 5 5 হয় হচ্ছে আমাদের 25, অর্থাৎ 250 মিটার আমাদের দুটো ট্রেনের লেন্থ অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি।
17 নম্বর অঙ্কে আমাদের দিয়ে রেখেছে ইন আ কনস্টিটিউয়েন্সি 85% অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য পিপল অন ইলেকটোরাল রোল কাস্ট দেয়ার ভোটস। ইলেকটোরাল রোলের মধ্যে যত লোক আছে তার মধ্যে 85%ই ভোট দিয়েছে এবং তারপর বলেছে 10% ভোটস কাস্ট ওয়্যার ডিক্লেয়ার ইনভ্যালিড ইফ দেয়ার ওয়্যার 3 লাখ পিপল অন দ্য ইলেকটোরাল রোল, অর্থাৎ 3 লাখ পিপল ছিল ইলেকটোরাল রোলে অ্যান্ড ধর্মা সিকিউর্ড 1,37,700 ভোটস ভ্যালিড ভোটস, দেন হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস ডিড ধর্মা সিকিউর্ড। আমরা যদি বলি অঙ্কটায় যে টোটাল ইলেকটোরাল রোলে পিপল ছিল কত 3 লাখ, আর তার মধ্যে দিয়ে বলেছে 85%ই মাত্র ভোট দিতে পেরেছে। আচ্ছা, এবং তার মধ্যেও বলেছে 10% ডিক্লেয়ার হয়ে গেছে কি ইনভ্যালিড, অর্থাৎ 10% যদি আমাদের ডিক্লেয়ার হয়ে যায় ইনভ্যালিড, তাহলে আমাদের 10% মানে হচ্ছে আমাদের 1/10, 10% মানে 1/10, অর্থাৎ 10-এর মধ্যে একজন যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে 9/10 ভোট দিয়েছে। তাহলে আমরা দেখব কতজন ভোট দিল এখান থেকে। নিচের 1টা 2টো 3টে শূন্য যদি এখান থেকে পরপর কেটে যায় তাহলে পড়ে রইল 3 নং, এখানে কত 3 নং রয়েছে হচ্ছে আমাদের 27, 27 আর পিছনে রয়েছে 2টো শূন্য। আপাতত 2টো শূন্যকে কিছুক্ষণ চেপে রাখি, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 85। 5 7 কত হয়, 5 7 হয় 35, হাতে রইল 3, ক্রস মাল্টিপ্লাই করব 5 দুগুণে 10 আর 7 8 হয় হচ্ছে আমাদের 56, 56 আর 10 এ 66 আর 3 হয় হচ্ছে আমাদের 69। তাহলে এদিকে বসাবো হচ্ছে আমাদের 69 এর 9, হাতে রইল 6, 8 দুগুণে 16, 16 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 22, আর 22 আর এদিক দিয়ে কত ছিল, দুটো শূন্য আমরা চেপে রেখেছিলাম, তাহলে টোটাল আসলো হচ্ছে 9500, অর্থাৎ 2,29,500। এই 2,29,500 আমাদের ভোট পড়েছে। এবার 2,29,500-র মধ্যে 1,37,700 ভোট পেয়েছে ধর্মা পেয়েছে। এবার আমাকে বের করেছে এই 2,29,500-র কত পার্সেন্ট এই 1,37,700। তাহলে 100 দিয়ে গুণ করবো পার্সেন্টে যেতে গেলে, 0 দিয়ে 0 কেটে দিচ্ছি, 2 দিয়ে আমরা কতর ঘরে গেলে 13-র কাছে যেতে পারি, 6 দুগুণে 12, 7 দুগুণে 14 বেশি হচ্ছে, 6 বারে একবার দেখবো আমরা গুণ করে, 5 6 কত হয় 30-এর শূন্য, হাতে রইল 3, 6 নং 54 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 57, হাতে 5, 6 দুগুণে 12 আর 5 হয়ে যাবে 17, 7 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 1 হয়ে যাবে 13, আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি কাটি এটা দিয়ে আমরা কাটবো হচ্ছে 6 বারে, 6 বারে বেরিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 13,770, একটা শূন্য পড়ে রইল, অর্থাৎ 60% আমরা অপশন নাম্বার ডি তে পেয়ে যাচ্ছি। নেক্সট অঙ্কে যাওয়া যাক, 18 নম্বর অঙ্ক দিয়ে গেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। এখানে এইগুলোর একটা ফর্মুলা আছে, ঠিক আছে। যদি আমরা বলি সাইনের 4 থিটা প্লাস কসের 4 থিটা কত হয়, সেটা হয় 1 - 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। আর একটা আছে হচ্ছে আমাদের সাইন 6 থিটা প্লাস কসের 6 থিটা, এটার ভ্যালু কি হয় 1 - 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। কিন্তু আমরা এই সবের মধ্যে যাবই না, তোমাদেরকে একটা জিনিস আমি বলে রেখেছি, যখন আমাদের প্রশ্নে শুধুমাত্র সাইন কস আর ট্যান দেওয়া থাকবে তাহলে আমরা পুট করব সবসময় কি, সবসময় আমরা পুট করব হচ্ছে আমরা 0 ডিগ্রি পুট করব, রাইট। যখন আমাদের অঙ্কে সাইন কস ট্যান কট সেক কোসেক এইগুলো থাকবে তখন আমরা পুট করব হচ্ছে কি, তখন আমরা পুট করব ভ্যালু 45 ডিগ্রি। আর যখন আমাদের অপশানে √3 অথবা 1/√3 থাকবে তখন আমরা 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি পুট করে অঙ্কটা করার চেষ্টা করব। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন আর কস বাদে অন্য কিছু নেই, তাই আমরা 0 ডিগ্রি পুট করব। তাহলে আমরা এখানে যদি সাইন 0-র ভ্যালু বলি, সাইন 0-র ভ্যালু হয় কত 0 হয়, আর কসের ভ্যালু কত হয় 0 ডিগ্রিতে 1 হয়। তাহলে 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে 1 হয়, 12 অক্ষে কত হয় 12 অক্ষে হয় হচ্ছে আমাদের 12। দ্বিতীয়টাতে বলি যদি সাইনের ভ্যালু 0 কসের ভ্যালু 1, আবারও এখান থেকে 1 আসবে, আর 18 অক্ষে কত হয় 18 অক্ষে হয় হচ্ছে আমাদের 18। আর এখানে যদি বলি সাইন যদি 0 হয় আর 0-র সঙ্গে যদি কোনো সংখ্যায় যদি গুণ করি তাহলে আসে কত 0, তাহলে 12 আর 18 কত হয় 12 18 হয়ে যায় হচ্ছে আমাদের 30, যেটা অনায়াসে আমাদের বেরিয়ে যাবে যদি আমরা ভ্যালু পুট করি। আর এই যে ট্রিকটা সেটা যদি আমরা জেনে থাকি, ঠিক আছে। তোমরা এই ফর্মুলা পুট করেও করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে অনেকটা সময় চলে যাবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে ইন ত্রিভুজ PQR ইজ অ্যান ইকুইলেটার ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইব ইন আ সার্কেল, অর্থাৎ একটা সার্কেল রয়েছে, এই সার্কেলের মধ্যে রয়েছে আমাদের PQR একটা কি বলেছে, PQR একটা দিয়েছে ইকুইলেটার ট্রায়াঙ্গেল। ইকুইলেটার ট্রায়াঙ্গেল মানে কি, ইকুইলেটার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যার 3টে বাহুই সমান হয় এবং প্রত্যেকটা কোণ কত হয়, প্রত্যেকটা কোণ হয় হচ্ছে আমাদের 60 ডিগ্রি করে হয় হচ্ছে আমাদের প্রত্যেকটা কোণ, রাইট, প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি। এবার বলে রেখেছে এস ইজ এনি পয়েন্ট অন দ্য সার্কেল, আচ্ছা নাম দিয়ে দিই আগে PQR। এবার বলেছে এস ইজ এনি পয়েন্ট অন দ্য আর্ক অফ QR, মানে এইখানে দুটো বিন্দুর এই যে মাঝখানের জায়গাটা এটা হচ্ছে আমাদের QR আর্ক, এই কিউ আর্কের মধ্যে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কি পয়েন্ট দিয়ে রেখেছে, সেটা হচ্ছে আমাদের এস পয়েন্ট।
এবার আমাদের বলে রেখেছে যে ফাইন্ড দ্য মেজার অ্যাঙ্গেল PSQ, অ্যাঙ্গেল PSQ এইটার ভ্যালু কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। এই PSQ কত হবে? আচ্ছা, আমি যদি বলি কোনো আর্ক থেকে যদি আমাদের সার্কুমফারেন্সের মধ্যে কোনো অ্যাঙ্গেল সৃষ্টি করে, যেহেতু এটা আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ছিল, প্রত্যেক কটা 60 ডিগ্রি ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের কত হবে? 60 ডিগ্রি হবে। আর এই যে আমরা যদি বলি এখানে যে সেম আর্ক থেকে, এই যে PQ আর্ক থেকে আমাদের সার্কুমফারেন্সের আর বিন্দুতে যদি আমাদের অ্যাঙ্গেল 60 হয়, তাহলে আমাদের PQ আর্ক থেকে আমাদের S বিন্দুতেও আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলই করবে, অর্থাৎ আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। আমাদের দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে ডিআই এর অঙ্ক। দিয়ে রেখেছে আমাদের হোয়াট ইজ দ্য হিতাংশ ওভারঅল পার্সেন্টেজ, ঠিক আছে, ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ হিতাংশ আমরা এখানে পাচ্ছি, এর ওভারঅল পার্সেন্টেজ কত সেটা বের করতে বলেছে। আমরা যদি বলি এখানে ইংরেজিতে 100-তে পরীক্ষা হয়েছে, 67 পেয়েছে, অর্থাৎ 67% নাম্বার এসছে। পরেরটাই যদি বলি আমরা সায়েন্সে 150-র মধ্যে দিয়ে 70 পেয়েছে, তাহলে কত পার্সেন্ট হলো? আমরা যদি বলি 70-এর 150-র মধ্যে দিয়ে 70, তাহলে কত পার্সেন্ট হলো? আমরা যদি বলি যে আমরা এরকম ভাবে এটাকে বলতে পারি যে 70-এর 150%। 150% মানে কি? 150% মানে হচ্ছে আমাদের 100 যোগ 50, অর্থাৎ 70-এর 100% হবে 70, আর 50% কত হবে? 35। তাহলে কত হচ্ছে এখানে? 70 আর 30 হয় 100, আর এদিকে 5 যদি করি তাহলে 105 হয়ে যাবে। আচ্ছা, ম্যাথমেটিক্সে 100-র মধ্যে যদি পাই তাহলে 64%ই হবে, আর হিন্দিতেও আমাদের 55%ই পাবে। 100-র মধ্যে সবকটাই 100 আছে, শুধু আমাদের যেই জিনিসটা বোঝার ছিল সেটা হচ্ছে আমাদের এই সায়েন্সেরটা। ঠিক আছে, আচ্ছা, লাস্টে কম্পিউটারে বলেছে 100-র মধ্যে দিয়ে পেয়েছে 75। এবার বলেছে যে কি বলেছে যে হিতাংশ ওভারঅল পার্সেন্টেজ, ওভারঅল পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে? তাহলে তার গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 100 এদিকে রইলো, এদিকে 6 6 12, 12 আর 5 হয়ে যাবে 17, 17 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 24, অর্থাৎ 240। 100 যোগ 240, আর এদিকে 7 5 12, 12 আর 4 16, 16 আর 5 হয়ে যাবে 21, 21 আর 5 হয়ে যাবে কত? 26 হয়ে যাবে। ঠিক আছে, 26। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে 200 আর 300, 300, 366, 366 পাচ্ছে। কতর মধ্যে দিয়ে 366 পাচ্ছে? টোটাল পরীক্ষা কততে হয়েছে? 100, 200, 300, 400, 400 আর 500 আর 550, 550-এর মধ্যে পেয়েছে 366। 100-র মধ্যে আমাদের কত আসবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি অঙ্কটা কত পার্সেন্টে হিসাব করব? যদি আমরা বলি যে 366 আর নিচে রয়েছে 550, উপরে কত ছিল আমাদের? 100 ছিল। একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটলাম, উপরে হলো 3 6 6 0, আর নিচে 55 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কতবারে যেতে পারবে আমাদের অঙ্কটা? আমাদের অঙ্কটা যাবে হচ্ছে আমাদের 3 6 6 0। ছবারে যদি আমরা দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 5 6 30, আর আসবে হচ্ছে আমাদের 330। নামলে 6, আর এদিক দিয়ে 6, আর এদিকে একটা শূন্য। আবারও আমরা ছবারে দেব, আসবে হচ্ছে আমাদের 330, নামবে হচ্ছে আমাদের 3 0, দশমিক দিয়ে একটা শূন্য নেব, 66 পয়েন্ট সামথিং হবে। 66 পয়েন্ট সামথিং আমরা অপশন নাম্বার এতেই দেখতে পাচ্ছি, তাই অপশন এ হয়ে যাবে আমাদের। 21 নম্বর অঙ্ক দিয়েছে, ইন আ রেস 150 মিটার রেস, এক্স বিটস ওয়াই বাই 100 মিটার অ্যান্ড এক্স বিটস জেড বাই 240 মিটার, বাই হোয়াট ডিস্টেন্স ডাজ ওয়াই বিট জেড ইন দ্য সেম রেস। আমি যদি বলি একটা টোটাল রেস সেটা হচ্ছে 150 মিটারের, যেখানে এক্স বিট করছে ওয়াই কে 100 মিটারে, অর্থাৎ এক্স আর ওয়াই যদি বলি, এক্স তাহলে যদি 100 মিটারে যদি হারায় কাকে? ওয়াই কে, তাহলে এক্স টোটাল 1500 মিটারই দৌড়েছে, সেখানে 100 মিটার কম মানে হচ্ছে 1400 মিটার কে দৌড়িয়েছে? দৌড়িয়েছে হচ্ছে আমাদের ওয়াই। এবার বলে রেখেছে হচ্ছে আমাদের যে অ্যান্ড এক্স, এক্স বিট করেছে কাকে? জেড কে 240 মিটারে। তাহলে আমি যদি বলি, তাহলে জেড যদি বলি আমরা 240 মিটার কম মানে হচ্ছে 1500 থেকে 240 মিটার কম মানে হচ্ছে আমাদের কত মিটারে হারালো? 1500 থেকে 200 মিটার কমালে হয় হচ্ছে 1300, 1300 থেকে যদি আমরা 40 কমাই তাহলে দাঁড়ায় হচ্ছে আমাদের 1260। এই 1260 মিটার কে দৌড়েছে? জেড দৌড়েছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু ডিস্টেন্স বের করতে পারলাম না। এবার বলেছে বাই হোয়াট ডিস্টেন্স ডাজ ওয়াই বিট জেড। আচ্ছা, ওয়াই যদি জেড কে হারাতে হয় তাহলে ওয়াই কেও আবার সেই 1500 মিটারই দৌড়াতে হবে, কারণ আমাদের রেসটাই তো 1500 মিটারের। 1500 মিটারের মধ্যে দিয়ে হিসাব হবে যে 1500 মিটারে কত মিটারে ও হারালো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? এদিকে আসে 40, হাতে হলে 1, 2 আর 1 3, 3 এর পরে 4, 140। অর্থাৎ আমি যদি বলি যে 1400 মিটারে ডিফারেন্স দাঁড়াচ্ছে 140,
আমাদের টোটাল রেসটা ছিল 1500 মিটার। 1500 মিটারে কত হবে? 1500 মিটারে 150 হয়ে যাবে, 150 মিটারে হারাবে। অর্থাৎ অপশন নাম্বার আমাদের সি চলে আসবে হচ্ছে উত্তর। নেক্সট যদি বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্ক। দেখেছে দ্য কস্ট অফ 120 মিটার অফ ক্লথস ইজ 9600। তাহলে হোয়াট উইল বি দ্য কস্ট অফ 147? তাহলে 120 মিটার ক্লথের দাম যদি আমাদের 9600 টাকা হয়, তাহলে আমাদের 147 এর মিটারের ক্লথের দাম কত হবে? অর্থাৎ 9600 ইন্টু 147 ডিভাইডেড বাই নিচে দাঁড়াবে হচ্ছে আমাদের 120। 120 দিয়ে যদি এটাকে কাটি 8 বরং 96, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কত? দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 80। এবার 80-র সঙ্গে যদি এটা গুণ করি 7 8 কত হয়? 7 8 হয় হচ্ছে আমাদের 56, 4 8 32, 32 আর 5 হয়ে যাবে 37, হাতে 3, 8 কে 8 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 11 আর পিছনে একটা শূন্য, অর্থাৎ 11760, যেটা কিনা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 23 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে x প্লাস 1/x যদি আমাদের 5 হয়, তাহলে x টু দি পাওয়ার 8 মাইনাস 1/x টু দি পাওয়ার 8 কত হবে? এটার ফর্মুলা আমরা জানি। কি জানি আমরা? জানি হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইনটু হয় হচ্ছে আমাদের x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, আর এদিকে হবে হচ্ছে আমাদের x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x। তাহলে এখান থেকে x প্লাস 1/x এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে। আমরা যদি এখান থেকে বলি x মাইনাস 1/x কত হবে? x মাইনাস 1/x, অর্থাৎ আমাদের যদি পাওয়ার যদি আমাদের সেম থাকে, প্লাস থেকে মাইনাসে আসে, তাহলে প্রথমটার আমরা স্কোয়ার করব, কত আসবে? 5 5 25, 25 এর সঙ্গে যেহেতু মাইনাসে যাচ্ছি তাই মাইনাস করবো হচ্ছে 4, তাহলে আর দাঁড়াবে হচ্ছে আমাদের 21, অর্থাৎ √21 আসবে। অর্থাৎ এটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের √21। প্রত্যেকটা অপশনে আমরা দেখতে পাচ্ছি √21। অর্থাৎ এবার দেখতে পাচ্ছি আমরা x প্লাস 1/x এর ভ্যালু দিয়ে রেখেছে কত? প্রথমেই অঙ্কে দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 5। এবার আমরা বের করব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। প্রথমটা থেকে যদি আমরা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথমটার করবো হচ্ছে স্কোয়ার, 5 5 25 হয়। 25 এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি থাকে হচ্ছে আমাদের 23, তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে আমাদের 23। এবার আমরা যাব হচ্ছে কিসে? যার 4 এ যাব, অর্থাৎ স্কোয়ার থেকে এবার আসবে হচ্ছে আমাদের 4 এ। তাহলে এটার আমরা স্কোয়ার করব, কত আসবে? 529, তার থেকে 2 বিয়োগ করব, আসবে হচ্ছে আমাদের 527 ইনটু হয়ে যাবে। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি বা তাহলে আমরা উত্তর পেয়ে যাব। কত আসে? 5 23 কত হয়? 115 হয়। 115 কে স্থানীয় মান বিস্তার করো, তাহলে 100 যোগ 10 যোগ 5 হয়, তাহলে 527 এর সঙ্গে যদি 100 গুণ করি, তাহলে আসে হচ্ছে আমাদের 527 এবার যদি আমরা বলি 10 গুণ করলে আসে হচ্ছে আমাদের 5 2 7 আর একটা শূন্য। 5 দিয়ে যদি আমরা 587 গুণ করি, 5 7 হয় 35, হাতে রইল 3, 5 দুগুণে 10 আর 3 হয় 13, হাতে রইল 1, 5 5 25 আর 1 হয় হচ্ছে আমাদের 26। যোগ করো, আসবে হচ্ছে আমাদের 5, 3 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 10, হাতে রইল 1, 6 আর 1 7, 7 7 হয় হচ্ছে আমাদের 14, 14 আর 2 16, 6 হাতে রইল 1, 2 আর 1 3, 3 5 8, 2 10 এর শূন্য, হাতে রইল 1, 5 আর 1 হয়ে যাবে 6, আর এদিকে রয়েছে √21, যেটি কিনা অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 60605। 60605 অপশন এতে আমরা দেখতে পাচ্ছি। 24 নম্বর অঙ্কে রয়েছে ইন হাউ মেনি ইয়ার্স উইল সাম অফ রুপিস 9500 অ্যামাউন্ট টু রুপিস 11780 এট দ্য রেট অফ 8% পার annum। গেল আবার। আচ্ছা, 24 নম্বর অঙ্কে আমাদের বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল আ সাম অফ রুপিস 9500 অ্যামাউন্ট টু রুপিস 11780 এট দ্য রেট অফ 8% পার annum এটা সিম্পল ইন্টারেস্ট। এই অঙ্কটা করার আগে সবার প্রথমে আমাদের দেখতে হবে আমরা যে মূলধনটা বিনিয়োগ করেছিলাম 9500 আর 11780 হলো, এটার কত পার্সেন্ট? অর্থাৎ 11780 আমাদের এই 9500 এর কত পার্সেন্ট? পার্সেন্ট বের করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। আমরা দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটাকুটি করি, 5 19 হয় 95, আর 5 দিয়ে যদি করি 5 23 হয় 115, 117 এর মধ্যে 115 গেলে 2 নামে, এদিকে 28, মানে নামে 5 বারে যাচ্ছে হচ্ছে আমাদের 25, 3 নামছে, 5 6 হচ্ছে 30, 19 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একবারে চলে যাচ্ছে হচ্ছে আমাদের 19 ছক্কে 19, আর 23 এর মধ্যে 19 গেলে নামে হচ্ছে আমাদের 4, ঠিক আছে, আর এদিক দিয়ে নামছে হচ্ছে আমাদের 5 মানে 45, 19 দুগুণে হয় 38, 3 19 হয় হচ্ছে আমাদের 57, তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে দুবারে দেবো আমরা 38, তাহলে আমাদের 45 এর মধ্যে যদি 38 যায়, তাহলে আমাদের নামছে হচ্ছে কত? নামছে হচ্ছে 7, আর এদিক দিয়ে 6 নামলে 76, 4 19 হয় হচ্ছে আমাদের 76, তাহলে আমাদের 124% হচ্ছে আমাদের টোটাল বিনিয়োগটার। তাহলে 124% মানে 100%, আর হচ্ছে 24%। এই 100% মানে কি? 100% মানেটা হচ্ছে যেটা আমরা বিনিয়োগ করেছিলাম, অর্থাৎ 9500 টাকা। তাহলে আমাদের এই 24%টাই লাভ হয়েছে। এবার বলেছে প্রত্যেক বছর আমাদের সুদ দিচ্ছে 8% করে। তাহলে আমাদের এই যে লাভটা 24% সেটা আমাদের কত বছরে আসবে? 8 দিয়ে যদি 24 কে কাটি, তাহলে আসবে হচ্ছে আমাদের 3 বছর।
অর্থাৎ 3 ইয়ারে আমরা আমাদের এইটা যে আমাদের রয়েছে উত্তরটা ইন হাউ মেনি ইয়ার্স 9500 11780 3 বছরে এই টাকাটা হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট অঙ্কে যাওয়া যাক। আর লাস্ট অঙ্ক আজকের সেটা হচ্ছে আমাদের 25 নম্বরের অঙ্ক। 25 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে বাই সেলিং আ ওয়াচ 2000 টাকা এ শপকিপার লস 20%। হাউ মাচ উড হি গেইন অর লস বাই সেলিং ইট 3000 টাকা। আমরা যদি বলি 20% লস করেছে মানে দাম ছিল 100 টাকা, 20% লস করেছে মানে দাম হয়ে গেছে 80 টাকা। তাহলে আমরা বলি যে 2000 টাকার ভ্যালু যদি আমাদের 80 টাকা হয় তাহলে 3000 টাকার ভ্যালু কত হবে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 80 ইন্টু 3000 আর নিচে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 2000। ওপরে নিচে 3টে শূন্য কেটে গেলে 2 দিয়ে আমরা 80 কে কাটবো হচ্ছে 40 বারে, দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 3000 সমান সমান হচ্ছে আমাদের 120। 120 মানে কি? 120 মানে হচ্ছে আমাদের 100 এর থেকে 20 টাকা বেশি। অর্থাৎ 20% আমরা প্রফিট করব, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আজকে এই ছিল আমাদের 25টা প্রশ্ন। আর 25টা প্রশ্নের যে পিডিএফটা সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? আজকে এই অবধি। দেখা হচ্ছে আবার সোমবার থেকে।